বাস্তব যেন সিনেমার গল্পকেও হার মানায়। 19 বছরের দাম্পত্য জীবনের পর স্বামীকেই ফেলে রেখে প্রেমিকের সঙ্গে পালিয়েছেন স্ত্রী। আর সেই দুঃখ ভুলতে স্বামী আয়োজন করলেন জীবিত স্ত্রীর শ্রাদ্ধ। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের পরাশটোলা গ্রামে। 35 বছরের দ্রৌপদী রায় দীর্ঘ দাম্পত্য জীবনের সম্পর্ক ছিন্ন করে 18ই মার্চ প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। স্বামী অচিন্ত রায় পেশায় রাজমিস্ত্রি। স্ত্রীর বিশ্বাসঘাতকতায় মর্মাহত হয়ে সিদ্ধান্ত নেন তিনি স্ত্রীকে নিজের জীবন থেকে চিরতরে মুছে ফেলবেন। তাই হিন্দু রীতি মেনে স্ত্রীর শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করেন। পার্শ্ববর্তী বরুই গ্রামের মেয়ে দ্রৌপদীর সঙ্গে অচিন্তর বিয়ে হয় 19 বছর আগে। নিঃসন্তান দম্পতি হলেও মোটামুটি জীবন স্থিতিশীল ছিল। অচিন্ত তার সমস্ত উপার্জন স্ত্রীর অ্যাকাউন্টে জমা রাখতেন, কিন্তু সম্প্রতি স্ত্রীর আচরণে পরিবর্তন লক্ষ্য করেন তিনি। গভীর রাতে মোবাইলে লুকিয়ে কথা বলা, স্বামীকে এড়িয়ে চলা, এসবই সন্দেহ বাড়াচ্ছিল তার। একদিন কাজ থেকে ফিরে অচিন্ত দেখেন স্ত্রী বাড়ি ছেড়ে পালিয়েছেন। শুধু তাই নয়, জামা কাপড়, ব্যাংকে গচ্ছিত 40,000 টাকা সব নিয়ে গিয়েছেন তিনি। থানায় নিখোঁজ ডায়েরি করার পর জানা যায় তিনি তার প্রেমিকের সঙ্গে নতুন জীবন শুরু করেছেন। এখানেই শেষ নয়, সামাজিক মাধ্যমে প্রেমিকের সঙ্গে রিল বানিয়ে স্বামীর হোয়াটসঅ্যাপে সেগুলো শেয়ার করতেন। আর এতেই স্বামীও তার পরিবারের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়। স্ত্রীর এই ব্যবহারে অপমানিত হয়ে অচিন্ত রায় সিদ্ধান্ত নেন তিনি স্ত্রীকে নিজের জীবনে মৃত বলে ধরে নেবেন। এই কারণে পরাশটোলা গ্রামে পুরোহিত ডেকে নিয়ম মেনে শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করেন। আত্মীয় স্বজন, গ্রামের মানুষকে নিমন্ত্রণ করে পিণ্ডদানও করেন। গ্রামের অনেকেই বলছেন এই ধরনের ঘটনা শিক্ষা হয়ে থাকবে, কেউ যাতে এই কাণ্ড না করে সেই বার্তাই দিতে চেয়েছেন অচিন্ত এবং তার পরিবার। তবে অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। কেউ বলছেন এক প্রকার প্রতিশোধ, কেউ আবার বলছেন সমাজে কঠিন বার্তা দেওয়া হয়েছে। এই ঘটনা শুধু অচিন্ত রায়ের একার নয়, সমাজের জন্য এক বড় প্রশ্ন তুলে দিল। বিশ্বাস ভাঙলে সম্পর্কের পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। ওর শ্রাদ্ধ আমার বউ পালিয়ে গেছে, ওর আমি সিলিতেরা ছেড়ে দেবো। তারপরে আমার যেতে ছিল সব কিছু আমার নিয়ে চলে গেছে। ওকে আর আমি রাখবো না। যত টাকা পয়সা, যত জল, সোনা চাঁদি ছিল সব নিয়ে চলে গেছে। আমার কিছু এখন নাই। বর্তমান আমি একদম ফাঁকা, আমার অসহায় আমি এখন, আমার কিছু নাই। কত বছরের সংসার আপনার? 19 বছর। 19 বছর থেকে ওকে আমি চালাচ্ছিলাম। যে ওকে আমার অ্যাকাউন্ট নাই, ওর অ্যাকাউন্ট ছিল। আমি বাইরে যেতাম, ওর অ্যাকাউন্ট টাকা ঢালতাম। বর্তমান এখনো ওকে দিতাম, কিন্তু এখন আমার কাছে কিছু নাই। তো কোন এলাকার বা কথাকার ছেলেকে নিয়ে পালিয়েছে এটা আমি বলতে পারছি না। এটা বলছো না, আর এটা আমি বলতে পারবো না কোথায় গেছে না গেছে, কিন্তু ফটো ছাড়ছে মোবাইলে, কিন্তু আমি এটা দেখছি। কি ধরনের ছবি ভিডিও ছাড়ছে? আজে বাজে ছাড়ছে, এটাই। মানে আপনাকে দেখাচ্ছে? দেখায়, আমাকে দেখাচ্ছে, আমার মোবাইলে দেখাচ্ছে, আমার মোবাইলে ডালছে। আমি নতুন একটা করেছি, তারপরে ওই একটা মানুষের সিম চালাচ্ছি, ওটা আমাকে ডালছে, আমি দেখছি। আবার মনে দুঃখ আছে। এই যে আপনার বউ অন্য কোনো কারোর সঙ্গে কথা বলতো, আপনি কি ওখানে টের পাননি? টের পেয়েছি, কিন্তু আমি ওকে মানতাম ভালো। আমার বাচ্চা কাচ্চা হচ্ছে না, ওকে ভালো মানতাম। চল, আমার জিন্দগিতে কোথায় আমার নাই, কিন্তু ওকে বলছিলাম যে চল দুটা লোকে ভালো করে চলবো, কিন্তু তখন এতটা ভাবতে পারিনি আমি। ওর কি কোনো অশান্তি ছিল এখানে? কিছু নাই। কোনোদিন জানিয়েছিল যে আপনাকে ছেড়ে চলে যাবে? না, এটা বলেনি, কিন্তু ও অনেকবার এটা করেছে, মিস্টেক করেছে। ওর বাবা জানে, ওর মা বাবা জানে, সবাই জানে, ওর মা বাবা সবাই জানে, কিন্তু আমাকে বলেনি। বড়ই মানে ওর বাবার কাছে, ওর বাবার বাড়িতে গেছে সোমবার ওর বাবার বাড়িতে গেছে, কিন্তু আমি কামে গেছিলাম। আমি সকাল 9টার সময় কামে যাচ্ছি, 5টার সময় আসছি। আমি এতখানি থাকতে ভাবিতে পারিনি, কারণ সারাদিন আমার কাম। আপনি কি কাজ করেন? আমি রাজমিস্ত্রির কাম করি। আপনি কি এলাকাতেই কাজ করেন? হ্যাঁ, এখানে করি। তো এই যে আপনার বউ পালিয়ে গেল, আপনার শ্বশুর মশাই জানতো না এই ঘটনাটা? সবাই জানে, ওরাও দেখছে, ওর দিদি, ওর বোন দেখছে, সবাই দেখছে। ওদের কাছে মোবাইল আছে, ওরাও দেখছে, কিন্তু আমাকে বলছে না যে কোথায় আছে না আছে, কিন্তু ওরা জানে, আমাকে বলছে না ওটা। তো এখন আপনি কি সিদ্ধান্ত নেবেন? সিদ্ধান্ত কি, আমি পোস্টে আলাদা কিছু করবো, বিয়ে সাথে করবো, সংসার করবো আমি আলাদা। এখন তো আপনি পাগলের অবস্থা। কিন্তু আমার এখন মন ভালো নাই। কালকে সবকিছু করছি, ওর আজকে লোককে খেলালাম। যার বউ ছিল আমরা জানতাম যে বউটা এইরকম, বউটা যে এখন পালিয়ে যাবে সেটা আমরা কেউ ভাবতে পারিনি।
কিন্তু এই যে সারা জীবনের ওর যে সঞ্চয়, সেই সঞ্চয় তার অ্যামাউন্টে হিসাব করা যাবে না যে কত অ্যামাউন্ট হবে। উনি রাজমিস্ত্রির অ্যামাউন্ট কতটা হয় সবাই জানে। প্রায় 19 বছর হয়ে গেল বিয়ের, তার কোনো বাচ্চা কাচ্চা হয়নি। সিদ্ধান্তটা হচ্ছে যে আমরা এই ছেলেটাকে আবার নতুন করে বিয়ে দিব, তাতে যেন কোনো বাধা বা ত্রুটি না আসে, না কোনো কমপ্লেন আসবে, তার জন্য আমরা এগুলো কাণ্ড করেছি। যেহেতু আমার পাড়া প্রতিবেশী প্লাস আমার বাড়ির কাছে। কোন এলাকার ছেলেকে নিয়ে পালিয়েছে? ও অত বলা যাবে না, কারণ যে আমরা চিনি না, জানি না কোথাকার ছেলেকে নিয়ে চলে গেছে না গেছে। কিন্তু ফেসবুকে যে এই যে ছবিগুলো নোংরামি ছাড়ছে, এটা কি ওর ভালো হচ্ছে? মানে নোংরামো ছবি ছেড়ে হ্যাঁ, তার স্বামীকে জানানোর চেষ্টা করছে। স্বামীকে দেখাচ্ছে যে দেখো আমি কি পরিবেশে এসে পৌঁছাইছি, আর আমি কার সাথে এসছি সেগুলো তুমি দেখো। এটাই ও মনোভাব করে মানে ছবিগুলো পাঠাচ্ছে। প্রায় ধরো 1 থেকে 1.5 বুটি সোনা হবে। আর চাঁদি তো কেউ হিসাব করে না, চাঁদিও আছে। তো এখন স্বামীর কি অবস্থা? স্বামী অবস্থা এখন পাগল। তো এতে কি সমাজ কলঙ্কিত হচ্ছে, কি মনে হচ্ছে আপনার? হ্যাঁ, সমাজ কলঙ্কিত হচ্ছে। তো একটা বউ মানে আজকে যদি এই কাণ্ডগুলা না আমরা করি, তাহলে তো পরবর্তী যতগুলাই যে বউ বা মেয়ে বা আরো কিছু আছে, তাহলে তো ওদের পাওয়ারটা বেড়ে যাবে। আরে আমি যদি কাউকে ছেড়ে চলে যাই তো আমার কি হবে? শ্রাদ্ধের। কার শ্রাদ্ধ? দ্রৌপদীর শ্রাদ্ধ। মানে কেন আপনারা এই জীবিত একজন মহিলার নামে শ্রাদ্ধ করছেন? তো ওই তো নাঙ্গের বাড়ি চলে গেছে, তো আমরা কি করে ওর পরিচয় রাখবো? ওই জন্য আমরা ওর এখান থেকে হিসাব করে দিচ্ছি, শ্রাদ্ধ করি শেষ করে দিচ্ছি। কবে পালিয়েছে অন্য কোনো পুরুষের সঙ্গে? মঙ্গলবার। বাড়িতে কিছু নিয়ে পালিয়েছে আবার? সব কিছু নিয়ে চলে গেছে, যা ছিল ঘরের মধ্যে সব নিয়ে চলে গেছে, কিছু নাই। এখন তার স্বামীর কি অবস্থা রয়েছে? এখন স্বামীর অবস্থা শেষ। এখন কি সে পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে? হ্যাঁ, পাগল, মদ খাচ্ছে, ঘুরছে, খাওয়া দাওয়ার ইচ্ছা করছে না। বলছি কত বছরের এই সংসারকে সে মানে 19 ছেড়ে চলে গেল? হ্যাঁ, 19 বছরের সংসার। হ্যাঁ, 19 বছরের সংসার। তার কোনো ছেলে মেয়ে ছিল না? কিছু না। তবুও ওকে কিছু করছিল না, স্বামী মারছিল না, বকছিল না। চলছে বৌমায়ের অনুষ্ঠান। তো বৌমা কি মারা গেছে আপনার? না, মারা যায়নি, পালিয়ে গেছে। তো কেন আপনার এই সিদ্ধান্ত নিলেন শ্রাদ্ধ অনুষ্ঠান করার জন্য? অন্য ছেলেকে নিয়ে পালিয়ে গেছে। 19 বছর কিছু হলো না। তার পরিবার, আমার ভাতিজা কিছু বলেনি। মানে তার কোনো ছেলে মেয়ে রয়েছে? না, ছেলে মেয়ে ছিল না। না, এরকম অচিন্ত কি কাজ করতো? আমার ভাতিজা করছে, রাজমিস্ত্রি করছে। আর রাজমিস্ত্রি করে করে আনে, তো ওকেই দিচ্ছে টাকাগুলো। ভাগ করলো, ভাগ করে নিয়ে ভাগলো। ওই তো কাপড় চোপড় নিয়ে গেছে, তারপরে 2 লাখ টাকা নিয়ে গেছে, 1 ভরি সোনা নিয়ে গেছে মাগিটা, তারপরে মোবাইল নিয়ে গেছে মাগিটা আমার ছেলেটার। ভাত খাচ্ছি, মানে ভোজ করেছে ছোটখাটো করে। কেন যে ওই হয়ে গেছে ওর, কালকে কত গেছে শ্রাদ্ধ করেছে। হ্যাঁ, আজকে লোকজনকে ডাকে, যারা করেছিল তাদেরকে ডেকে আজকে শ্রাদ্ধ বাড়ি মানে ভাত খাওয়া হচ্ছে। কার শ্রাদ্ধের? এটা ও দুরপরায়ের অচিন্তর বউ দুরপরায়ের। তো দুরপরা দেখে মারা গেছে? না, মারা যায়নি, ওই পালিয়ে গেছে। একবার না অনেকবার করেছে এমনি, ওই জন্য এটা আজকে পদক্ষেপ নিয়েছে যে ওই বারবার যেহেতু পালিয়ে যাচ্ছে, ওই জন্য বলছে কি ওকে আর নেওয়া হবে না। ও রীতিমতো কালকে শ্রাদ্ধ করে তারপরে আজকে ভোজ খাওয়ানো হচ্ছে, যেন তো এমনি আর কেউ করতে না পারে গ্রামে। কতদিন কোথায় গেছে আমরা বলতে পারবো না, আমরা গ্রামের লোক, এখনো আমরা জানি না ওই কোথায় গেছে না গেছে। অন্য কি কোনো পুরুষের সঙ্গে পালিয়ে গেছে? হ্যাঁ, অন্য পুরুষের সঙ্গে পালিয়ে গেছে শুনেছি। ফেসবুকে অনেক কিছু ভিডিও ফটো ছাড়ছে, এমনি দেখতে পাচ্ছি, কিন্তু বলতে পারবো না কোথায় গেছে। এখন ওর স্বামীর কি অবস্থা? ওর স্বামীর ওখানে অবস্থা খুবই শোচনীয়। কেন যে ওই অনেক বন্ধন নিয়ে গেছে। আমার কাকি শাশুড়ি যেমনি আছে, ওই সেলফ হেল্প গ্রুপ থেকে মানে টাকা নিয়ে চলে গেছে। তো সেলফ হেল্প গ্রুপের লোকেরা এখন কি অবস্থা হবে, এটা একটু প্রশাসন যদি দেখে তো ভালো হয়। কত টাকা নিয়ে এসে গেছে? ওখানে দলের লোক বলতে পারবে কত টাকা নিয়ে গেছে, ওরা শুধু বললো আমাদেরকে টাকা নিয়ে গেছে।
কমফোর্টেবল ম্যাট্রেস মানেই RRK ম্যাট্রেস। ওয়ারেন্টি নয়, গ্যারেন্টি দেয় RRK ম্যাট্রেস। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে। কোতুলপুরে সর্বপ্রথম MRI পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, ICCU, NICU, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।